ইউনিট লিক হলে আমরা এই সাইডে এরকম পাইপিং জয়েন করে দিই, আর এই সাইডে হচ্ছে মিটার। এটাতে আমরা নাইট্রোজেন টপ আপ করেছি। নাইট্রোজেন এভাবে 2 দিন রেখে দেব। যদি কমে তাহলে বুঝতে হবে এই ইউনিটটি প্রবলেম হয়েছে। তো এখন দেখা হচ্ছে আপনাদের এই ইউনিটটি। তো এটা হচ্ছে সিলিংয়ের উপর দিয়ে পাইপিংটা। আমরা পাইপিংয়ে ঠিক এইভাবে একটা স্মল কপার পাইপ লাগিয়ে দিয়েছি, যেন কোনোভাবেই এখানে নাইট্রোজেন টপ আপ করা হয়েছে 400 PSI। দেখাবো আপনাদেরকে, একটু পরে দেখাচ্ছি। এটাকে আবার কি করছি, এভাবে কাভার দিয়ে আবার আগের জায়গায় বসে রাখছি। মিটার দিয়ে আগের জায়গায় বসে রাখছি। এটা জাস্ট এখন উপর দিয়ে রাখি। ঠিক বাইরে এটা হচ্ছে মাত্র যেটা দেখাইছিলাম, বাইরে ঠিক এভাবে আমরা এই যে 3 পাইপিংয়ে ঠিক এভাবে একটা জয়েন করে দিয়েছি, আর এখানে একটা মিটার লাগিয়ে দিয়ে এখানে নাইট্রোজেন অলরেডি 200+ নাইট্রোজেন দিয়ে দিয়েছি। 400 থাকার কথা, আমার মনে হচ্ছে পাইপিংয়ে ইনস্ট্যান্টলি কমে গেছে, তাহলে পাইপিং হচ্ছে লিকিং আছে। সো আউটডোর কন্ডেন্সারও ঠিক আমরা এভাবেই লাগিয়ে দিয়ে এখানে 290 দেওয়া হয়েছে PSI নাইট্রোজেন দেওয়া হয়েছে। এখানে আমাদের একটা মাপ আছে, হ্যাঁ, মাপ অনুযায়ী দিয়ে আমরা নাইট্রোজেন টপ আপ করে দিই। এভাবে কাস্টমার হাউস মালিকের বাসায় যার এয়ারকনের সমস্যা, ওনাদের এখানে এইভাবে আমরা স্ট্যান্ড করে দিয়ে চলে 2 দিন পর আসি আর কি। 2 দিন পর এসে যখন দেখতে পাই যে কোনটাতে সমস্যা, সেই হিসেবে আমরা তার প্রবলেমটা সলভ করে দিই। যদি পাইপিং লিক থাকে তাহলে পাইপিংটা ফুল নিউ চেঞ্জ করে দিই, আর যদি কন্ডেন্সারের সমস্যা হয় কিংবা ইনডোর ইউনিটের সমস্যা হয়, সেক্ষেত্রে এখানে আর রিফারিং করা হয় না, জাস্ট নতুন একটা রিপ্লেস করে দেওয়া হয়। পাইপিং আগেরটাই থাকবে যদি লিকিং না হয়। এভাবে আমরা লিক চেক করি। Thank you very much for watching my video. Thank you.